আজ নীল ষষ্ঠীর পুজো, তো উপোস করা ছিল আর সবাই মিলে পুজোও করলাম। এখানে বাজার থেকে আনা ফলগুলো ধুয়ে নিলাম, তারপর আস্তে আস্তে গাছে যত ফুল ছিল সেই ফুলগুলো তুলে নিলাম। আর বাড়ির গাছের ফুল তুলতে তো সবারই খুব ভালোই লাগে। তো এখানে সমস্ত ফুলগুলো তো দেখো, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর আজকে পিঙ্ক কালার আর হোয়াইট কালারটা একটা করেই ফুটেছে, তো এটা 2-3টে করে ডেলি ফোটে। তো ফুলগুলো তুলে নেওয়ার পর একটু দেখে না, আমি ছাদের মধ্যে একটু সবজিও চাষ করেছি। তো সব রকম সবজিগুলো এখন নেই, কিছু কিছু সবজি শেষ হয়ে গেছে, গাছগুলোও তুলে দিয়েছি। আর এখানে যে কটা আছে সে কটাই দেখালাম। আর এদিকে হচ্ছে সবেদা গাছ বসিয়েছিলাম, গন্ধরাজ লেবু গাছ বসিয়েছিলাম, সেগুলোতেও ফুলও এসছে, ফলও হয়েছে একটা একটা করে। তারপরে আস্তে আস্তে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে গোপালের ড্রেস নামানোর পর ঠাকুর ঘরটা গুছিয়ে নিলাম। বাইরের কাজ সব কমপ্লিট হয়ে গেলে এবার ঠাকুর ঘরে ঢুকে প্রথমে ঠাকুরগুলোকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপরে শিব ঠাকুরকে নিচে নামালাম, নামিয়ে এবার শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে আমার ভোলা বাবা। ঘি মধু মাখিয়ে বাবাকে ফার্স্টে স্নান করিয়ে নিলাম। নেওয়ার পর বাবাকে বাবার আসনে বসিয়ে দিলাম। এখানে সুন্দর করে ফুল দিয়ে, মালা দিয়ে, বেলপাতা দিয়ে এখানে সাজানো হচ্ছে বাবাকে। এদিকে আমাদের ভোলে বাবা পুরো রেডি। আর তারপর আবার গোপালকে নিলাম, কারণ গোপালকে তো রেডি করতে হবে। স্নান করিয়ে, ড্রেস পরিয়ে কমপ্লিট করে নিলাম গোপালকেও। আর তার মাঝে একটু ফল কেটে নিয়েছিলাম। তো ফল কেটে এদিকে বাকি সব ঠাকুরকে ফুল দিয়ে, চন্দন দিয়ে আর প্রসাদ দিয়ে রেডি করে নিয়ে আমরা চলে আসলাম মন্দিরে। এখানে সন্ধ্যেবেলা মন্দিরে পুজো করলাম সবাই মিলে। করার পর সবাই মিলে একটু ফটো তুললাম, একটু সেলফি নিলাম, কারণ এটা ছাড়া তো আমাদের আবার সব কিছু কমপ্লিট হয় না, তাই না? তারপর আমাদের ক্ষুদিরামপল্লির মন্দির, তো এই মন্দিরে আমরা পুজো দিতে এসেছিলাম। পুজো দেওয়া হওয়ার পর ঘরে গিয়ে দেখি দুজনেই বেশ পড়তে বসে গেছে, দুজনকে একটু প্রসাদ খাইয়ে দিলাম। তো আমার পুজো কমপ্লিট। টাটা, বাই বাই।